ভাই, আপনি যদি দেখেন যে মানব দেহ সৃষ্টির কথা, মানব দেহ সৃষ্টি নিয়ে পবিত্র কোরআনে 1500 বছর আগে এত নিখুঁতভাবে কে সেখানে বিস্তারিত আলোচনা করতে পারেন? কে এখানে বিস্তারিত এত সুস্পষ্টভাবে আলোচনা করতে পারেন? আপনি যদি পড়েন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 12 ও 14 নম্বর আয়াত, সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উৎপাদন থেকে। এরপর তাকে শুক্রবিন্দু হিসেবে এক সংরক্ষিত আধারে অর্থাৎ মায়ের জরায়ুতে স্থাপন করেছি। এরপর তাকে জমাট রক্তে পরিণত করেছি এবং জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এবং মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি। আর অস্থিকে আমি মাংস দ্বারা আবির্ভূত করেছি। এরপর তাকে একটি সুঠাম দেহ অর্থাৎ একটি সৃষ্টিতে রূপান্তরিত করেছি। এছাড়াও আপনি যদি পড়েন সূরা ইনসানের 2 নম্বর আয়াত, সূরা কিয়ামার 37 ও 39 নম্বর আয়াত, সূরা জুমআর 6 নম্বর আয়াত, সূরা তারিকের 5 ও 7 নম্বর আয়াত, সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেগুলি আপনি পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। তাই ভাই, আমি আপনাকে বলবো যে পবিত্র কোরআনে এত বিস্তারিত আলোচনা 1500 বছর আগে নবী মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথা থেকে পেলেন বা তিনি এত কিছু কিভাবে জানতে পারলেন? আশা করি ভাই আমার কথাটা আপনি বুঝতে পারছেন, আর আশা করি ভাই আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।